গাছের ফুল গাছেই ভালো লাগে, আর শিশুদের ভালো লাগে মায়ের কোলে। আসলে কথাটা সত্য। এই যে নানান রঙের রং বেরঙের কত সুন্দর সুন্দর সারিতে সারিতে এত সুন্দর ফুল। একই ফুল এত সুন্দর সুন্দর এত কালারিং হতে পারে একই ফুল, এই প্রথম আমি দেখলাম। তো আমাদের ওই পাশ তো ঘোরা শেষ, এখন আমরা এই পাশে ঘুরবো। তো 3 পাড়ের পরে যে আমরা 2 পাড় তো আমাদের দেখা শেষ, এখন আমরা যে 3য় পাড়ে যাব। এখানে তো শুধু ফুলের সমাহার আর ফুলের সমাহার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটা একটু বড় হবে, কষ্ট করে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো এখানে এত সুন্দর সুন্দর এত কালারের ফুল হতে পারে, এই যে আমি এখানে প্রথম দেখলাম। আমার মনে হয় এমন কোনো ফুল নাই যে এখানে নাই। এই ফুলের রাজ্যে ঢোকার পর মনে মনে ভাবতেছিলাম, ইস আমি যদি প্রজাপতি হতাম তাহলে ফুলের সাথেই থেকে যেতাম। আর গাঁদা ফুল দেখেন কত রঙের রঙের গাঁদা ফুল এখানে। আর এই ফুলটার নাম আমি জানি না, দেখতে কতটা কিউট লাগছে। তারপরে যে সূর্যমুখী দেখেন, যে কিউট কিউট মিনি মিনি সূর্যমুখী, কতটা সুন্দর লাগছে। আর এখানে সবার ফুল ধরা নিষেধ। এত সুন্দর সুন্দর সারিতে সারিতে শুধু ফুল আর ফুল চারদিকে। আপনি যেদিকেই তাকাবেন সেদিকে শুধু ফুল আর ফুল। সামনে তো আরও অনেক ফুল বাকি আছে। আর এই ফুলটা দেখতে একটু গাঁদা ফুলের মতো লাগছিল, কিন্তু গাঁদা ফুল না। তো এখানে এসে তো আমার একদম যেতে ইচ্ছা করতেছিল না, ইচ্ছা করতেছে এখানে বসে বসে শুধু ফুলকেই দেখি। সব কিছু ছেড়ে দিয়ে শুধু ফুলের সাথেই থেকে যাই। যারা যারা এখন এই পার্কে আসেন নাই, একবার এসে ঘুরে যাবেন, দেখবেন আপনাদের মনটাই ভরে যাবে। এত সুন্দর একটা কিউট জায়গাতে আসলে। তারপরে যে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। আর ফুলের কালারগুলো তো জাস্ট ওয়াও। যতই সামনের দিকে যাচ্ছি ততই সুন্দর সুন্দর ফুল। আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে নিয়ে আসার জন্য। আর আমার ভাইটা ছোট হলেও বড় ভাইয়ের দায়িত্বটা একদম পালন করে। আর এখানে কিছু সাউন্ড আপনাদেরকে শোনালাম, কত সুন্দর সাউন্ডটা, চারপাশের পাখির কিচিরমিচির ডাক, অনেক সুন্দর একটা মিউজিক দিয়ে রাখছিল। তো এখানে আসলে তো আপনি দিন দুনিয়ার সব কিছুই ভুলে যাবেন, আপনার বাসায় ফিরতে ইচ্ছা করবে না এত সুন্দর একটা জায়গাতে আসলে। সবগুলো ফুলের কালার এত সুন্দর, চারপাশে লাল সবুজ নীল হলুদ, মানে এমন কোনো কালার নেই যে নেই। তারপরে ওই যে ফুল দিয়ে প্রজাপতি বানিয়েছে। আর গাঁদা ফুল যে কত কালার হতে পারে সেটা আমি এখানে এসেই দেখতে পারলাম। আমি তো সবসময় 2 কালার দেখি হালকা। তারপরে যে ফুল দিয়ে যে ময়ূর বানিয়েছে, ময়ূরটা দেখতে এত সুন্দর লাগছিল, আপনারা সামনে না আসলে বুঝতে পারবেন না। এটাকে দেখেই মনে হচ্ছে এটা একটা জ্যান্ত ময়ূর, মানে দাঁড়িয়ে আছে। তো আসলে এখানে কাউকে ভিতরে ঢুকতে দেয় না, দূর থেকেই ভিডিও করেছি আমি। তারপর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, খেলার নাগরদোলা ছিল। তো এখানে এসে আবার ফিরে গেছি, কারণ আমার বাচ্চারা দেখলে এখান থেকে যেতে চাইবে না এখানে, কারণ আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। বের হওয়ার পর আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। তো বাইরে খাওয়া দাওয়া করার পর আবার যাবো পতেঙ্গাতে। তারপরে যে বাচ্চাদের ট্রেনগুলো দেখলাম, খুবই সুন্দর ড্রাগন দিয়ে ট্রেন বানিয়েছে। আর এই ফুলটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগছে দেখতে। আল্লাহর সৃষ্টি কত অপরূপ, কত সুন্দর ফুল। আর এখানে ফুলগুলোকে দেখেন, একই ফুল কত রঙের, কতটা কিউট লাগছে ফুলগুলোকে। গাছের ফুলকে গাছে শোভা পায়। তারপর ওখানে ঘোরাঘুরি শেষ করে আমরা প্রায় 3টার দিকে বের হয়েছি ওখান থেকে। আর আমার ভাই এই সারাদিনের জন্য গাড়িটা ভাড়া করেছিল। তারপরে যে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাহেব বাবুর বৈঠকখানা। দেখতে বাহির থেকে অনেকটা সুন্দর লাগছিল। আর এখানে খাবারগুলো এত মজার ছিল। আর এখানে বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। তারপরে যে ভিতরেরটা দেখালাম। আসলে এইসব রেস্টুরেন্টে আপনার রাতে বেশি ভালো লাগে দিনের থেকে। রাতে চারদিকে শুধু লাইটিং থাকে, এত সুন্দর লাগে দেখতে। আর এখানে দিনের খাবার থেকে রাতের অনেক ধরনের আইটেম থাকে। তারপর দিনে থেকে রাত্রে মানুষজন খাওয়া দাওয়া করতে আসে বেশি, তখনই দেখতে অনেকটাই সুন্দর। আর আমরা যে পার্কে গিয়েছিলাম ওই পার্কে কিন্তু আপনার দিনে থেকে রাতেও ভালো লাগে। ওখানে চারদিকে শুধু লাইটিং থাকে, খুবই সুন্দর লাগে। তো ওখানে যাওয়ার পর আপনি মনে করতেই পারবেন না যে আপনি বাংলাদেশে আসেন। তো বেশিরভাগ মানুষ সন্ধ্যাবেলায় বেশি আসে। তো যাই হোক, খাবার অর্ডার দিয়ে যে আমরা বাইরে ঘোরাঘুরি করতেছি এই যে রেস্টুরেন্টের আশেপাশে। এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পেস ছিল। তো এই যে আমার ছেলের কয়েকটা পিক নিয়েছিলাম এখান থেকে। আর আমার মেয়েটার তো কোনো ছবি আমি তুলতে পারি না। আর এদিকে দেখেন কতটা সুন্দর লাগছে। তো বাইরে যে সিম্পলের মতো দেখতে কতটাই ভালো লাগছে। আর যে ত্রিভুজ আকারের যেখানে দেখতে পাচ্ছেন, এখানেও বসার জন্য স্পেস ছিল। তো আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে বসতে পারেন, ভিতরেও বসতে পারেন, বাইরেও বসতে পারেন। তারপর যে আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য।
তো যে আমরা খাবার অর্ডার দেওয়ার পরে যে 1/2 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে গেল। তো আমি চিকেন আচারে অর্ডার দিয়েছিলাম, তারপরে চিকেন কষা, সাথে চাইনিজ সবজি, তারপর ফ্রায়েড রাইস আর 2 রকমের সালাদ অর্ডার হয়েছিল। আর ফ্রায়েড রাইসগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার মেয়েটা এমনিতেই ভালো থাকে, যখন আমি খাওয়া দাওয়া করতে বসি তখনই ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। তো এই যে কী খাবো, ওর কান্নাকাটি দেখে তো খাবার মুডই নষ্ট হয়ে গেল আমার। তারপরে এই যে এখানে একটা রূপচাঁদা অর্ডার করেছিলাম আমার মায়ের জন্য। তো আমার মা চিকেন পছন্দ করে না, তো গরুর মাংস খাসির মাংস তো খেতে পারবে না, আমার মায়ের বাতের সমস্যা, সেই জন্য। আর গাইস, আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই নিরাপদে থাকবেন।